আলহামদুলিল্লাহ আজকে আমার স্বামীকে আমি তুলে খাওয়াবো। আর আপনারা কে কি ভাববেন জানি না, আমার মন চাইলো বছরকালের দিন ওকে তুলে খাওয়ানোর জন্য। বিসমিল্লাহ। কি জানি কয় কেমন লাগতেছে বলো, নতুন ভোরাতে খাবার খাইতে। আমি ভাবতে পারি নাই আমি আজ 3 দিন ধরে বিয়ে করছি, আমি যে আমার বউয়ের হাতে তুইলা খাওয়ার সৌভাগ্য আমার রাখবে সে আমি কল্পনা করতে পারিনি। আর আমার বউ তো রান্না করে অতুলনীয়, যেমন চেহারা তেমন রান্না, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ঠিক আচ্ছা, আছে, তুমি যে তোমার স্বামীকে খাওয়াইতেছো কেমন লাগছে তোমার? আমার তো ভালো লাগতেছে। কি কারণে স্বামী স্ত্রী একসাথে বসে এক প্লেটে খাওয়াটা কি মনে করেন, এটা অনেক কিছু না। তে তুমি তো দেখেন, তুইরা খাওয়াইলা না, আমি তো তোমাকে তুইরা খাওয়াইলাম। তুমি খাওয়াও, আমি তোমার খাওয়াবো দিলে আবার। তাই খাও। দেখেন, আমি আমার বউ যে হাত আমাকে আদর করবে সে হাত আমার তুইরা খাওয়াইতেছে, আমি এর থেকে আর কি সৌভাগ্য। আমি আমার বউয়ের কাছ থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমার বউকে দীর্ঘজীবী করুক এবং আমার বউকে আমি সারা জীবনে সুখ দিতে পারি। আচ্ছা, তুমি যে আজকে ঈদের দিন বা এই যে আমাকে তুইরা খাওয়াইতেছো, তোমার কেমন লাগতেছে অনুভূতিটা? আসলে অনুভূতি তো ভালোই, কিন্তু এটা ভালো টিকলে সেন ভালো লাগবে। অবশ্যই টিকবে, কেন টিকবে না? আমি তো প্রতারক না। তাই হ্যাঁ, আমি তো প্রতারক না তোমার। যাই হোক, আপনারা জানাবেন যে শাহিন আদৌ কি ধোকা দিবে কি না, আমার জানি না, আল্লাহ জানি। আমি চাই যে শাহিনকে নিয়ে অনেক জীবন আগাইতে, যে আল্লাহ জানি আমাকে ভালো দিন দেখায়, কিন্তু ওর মতো ওই স্বামীর মতো জানি আমার ও ফালাইতে। ওর কথা বলো না, তো আমার খারাপ লাগে ওর কথা শুনতে। আমার আমার আরেকটু ভালো লাগে। যাই হোক, আমি বিসমিল্লাহ। আসলে কতটা ভাগ্যবান পুরুষ আমি, বইয়ের হাতে তুলে খাই। এই নারী এত সুন্দর চেহারা, যারে আমি তুলে খাওয়ার কথা সে আমার তুলে খাওয়াইতেছে, তার কতটা অভাব ছিল তার স্বামীর। তুমি স্বামীর অভাব পেতে মনে হয় কষ্ট পাও না? অবশ্যই, 2টা বাচ্চা নিয়ে মানুষের কাছে অনেক কথা শুনছি, তো ওই জন্য আর ভালো লাগে না। কি কারণে যে আবারও চলে গেলে যদি আবারও কথা হতে হয় পেয়ে যাবে, আমি তোমাকে কখন চেয়ে যাবো না, এই দানামকে নিয়ে বলতেছি। যাই হোক, আপনারা দোয়া করবেন যেন আমি আপনাদেরকে ঈদের দিন সাক্ষী রেখে বলতেছি এবং দানা নিয়ে বলতেছি, আমি কখনো আমার বউকে কষ্ট দিব না এবং রেখে যাবো না। যাই হোক, কিরা কাটা ভালো না, কিরা কাটে না, তবুও আমি তোমার মতন বউ পাবো, তোমাকে বিয়ে করতে পারবো, আমি কখনো ভাবতে পারি না। কিন্তু তুমি এখন কাজে কর্মে হলো ফল, তুমি আমার কাজে কর্মে দেখাও এটা। ইনশাআল্লাহ তুমি আমার দোয়া করবা, আমি তোমাকে সবকিছু দিতে পারি। হ্যাঁ, কি কারণে তুমি একটা প্রতিশ্রুতি দিলে যদি না রাখতে পারো, তাহলে মানুষের কাছে মুখ দেখাইতে হবে। কি কারণে মানুষ খারাপ বলবে, এটা আমার খুব কষ্ট দিবে। তাই বলি যে তুমি বলতেছো যদি এটা না করতে পারো, তাহলে এটা পরে কি হবে বলো? অবশ্যই ইনশাআল্লাহ করতে পারবো। আর আপনি দোয়া করবেন আমাদের। তুমি এত দূরে সরে যাবো না শাহিন, আমি তোমার কখনো ছেড়ে দেবো না। আমার আবার আগের মতো তো আমার কষ্ট না, তুমি আসবে কষ্ট না। পাবে না, আমি তোমার কখনো ছেড়ে দেবো না, তুমি চিন্তা করো না। আর দোয়া করবেন আমাদের স্বামী স্ত্রী জীবনে জানি, দাম্পত্য জীবনে জানি ভালো যায়, আর আমরা জানি সবসময় সুখীময় বাইরে থাকতে পারি। আমি একজন হাফেজের বাপ, আমি একজন ইসলামিক নারীর স্বামী, আমি এটা মানে সৌভাগ্যবান পুরুষ। আমার মতন পুরুষ কয়জন আছে দুনিয়াতে আমি জানি না, আমি মনে করি নাই। ঠিক আমি সৌভাগ্যবান। দেখেন, আমি খাওয়ার সময় কথা বলতে হয় না। আর আপনারা আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই দেখবেন। আর বিশেষ করে আপনারা অনেক কথা বলতেছেন, খুব কষ্ট লাগতেছে। যাই হোক, আমি তো ভুল করিনি, আমি তো জিনা করিনি, আমি হালালভাবে আমার স্বামীকে পাইছি। এটাই অনেক কিছু। আপনারা চান যে আমি খারাপ কিছু করি, আমি চাইলেও আমি করব না। যাই হোক, আপনারা জানাবেন যে জিনার থেকে আমি ভালো কাজ করছি কিনা, একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাইস, এই পর্যন্ত রইলো। আপনি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।